নমস্কার বন্ধুরা, নতুন গল্পের আসর চ্যানেলে আমি সুস্মিতা আজ আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের গল্প শ্রীমতী সুস্মিতা নাথের লেখা ফেক বনাম ভেক। বাসে বসেই স্মার্টফোনে ফেসবুক খুলল রুমকি। নোটিফিকেশনের স্তূপ জমেছে, অজস্র ফ্রেন্ড রিকোয়েস্টও এসেছে। একটা দুটো নয়, গুনে গুনে একেবারে পাক্কা 11খানা। কত লোক যে বন্ধু হতে চায়, মনে মনে রুমকির হাসিও পায়। এই ফেসবুকে এসে অলিক একটা জগৎ রুমকির চোখের সামনে খুলে গিয়েছে, যে জগৎ থেকেও নেই, আবার নেই হলেও হয়তো বা আছে। বিজ্ঞজনেরা এর নাম দিয়েছে ভার্চুয়াল রিয়ালিটি। মাস 2 আগে আরও একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে রুমকি, সেটাই দেখছে এখন। পুরনো অ্যাকাউন্টে এক আধবার রুটিন টহল দিয়েই ইদানিং ঢুকে পড়ে নতুন ঘরে। রুমকি একটু হেসে ভাবল, সত্যি ঘরই বটে। এতে নিজস্ব স্বাধীন ওয়াল আছে, গুপ্ত সিন্ধুকের মতো ইনবক্স আছে, তোমার ঘরের জানালা অর্থাৎ উইন্ডোজ অ্যাপ আছে। এ এক আলাদাই জগৎ। ফ্রেন্ড রিকোয়েস্টগুলো রুমকি এক এক করে দেখে নিল। সুবলা সোম, তার প্রোফাইলে এক সুন্দরী মহিলার ছবি। ঋতুরাজ খাসনবিশ, তার প্রোফাইলে আছে লাল গোলাপের ছবি। এছাড়াও আছে নিধিকান্ত উপাধ্যায়, তার প্রোফাইলে রয়েছে সন্ন্যাসীর সাজে এক প্রৌঢ়র ছবি। এছাড়াও বাকি যে নামগুলো রয়েছে সেগুলো দেখে রুমকির ভীষণ হাসি পেল। নামগুলো যেন কেমন, প্রেমিক মন, উচ্ছে ফুল, শাড়ির খোঁজে ধুতি ইত্যাদি আরও কত কত। সঙ্গে প্রোফাইল পিকচারগুলোও সব বিচিত্র রকমের। বেশিরভাগ ক্ষেত্রেই নামের সঙ্গে প্রোফাইল পিকচারের কোনো মিল নেই। এই তো যেমন ধরুন না, শাড়ির খোঁজে ধুতির প্রোফাইলে শাড়ি বা ধুতির পরিবর্তে আছে জঙ্গল, নদী, পাহাড় ইত্যাদির ছবি। আবার উচ্ছে ফুলের প্রোফাইলে উচ্ছের ছবি না দিয়ে দিয়েছে এক হলিউড অভিনেতার ছবি। কিছুদিন আগে হলেও রুমকি এগুলোকে ফেক প্রোফাইল ভেবে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিত। কিন্তু এখন সময়টা বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে দেখার চোখ ও ভাবার মনটা। তাই কাউকেই বাদ না দিয়ে সবাইকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিল। আর সবচেয়ে বড় কথা হলো, এই নতুন অ্যাকাউন্টে ও নিজেও তো ছদ্মনামেই রয়েছে। সে অর্থে বলা যায় এটাও ওর একটা ফেক প্রোফাইল। এখানে ও নিজের নাম দিয়েছে ফুলকুমারী রায়, আর নাম অনুযায়ী রুমকে ইন্টারনেট ঘেটে একটা সুন্দর মেয়ের ছবিও জোগাড় করেছে। সে মেয়েটি আবার ফুলের গয়না টয়না দিয়ে সেজে আছে। রুমকে লক্ষ্য করল যে ছদ্ম পরিচয়ে থাকার একটা আলাদাই মজা আছে। ফেসবুকে এই নতুন অ্যাকাউন্ট না খুললে ও সেটা বুঝতেই পারতো না। বরং আগে তো উল্টোটাই ভাবত, কেউ নাম পরিচয় গোপন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তাকে ফেক, নকল, হ্যাকার, ক্রিমিনাল কত কী না ভাবত। এমনকি রৌনকও ফেক প্রোফাইল সম্পর্কে অতিরিক্ত স্পর্শকাতর ছিল। রুমকে বারবার সাবধান করে বলতো, এমন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এলে ও যেন অ্যাকসেপ্ট না করে, সবচেয়ে ভালো হয় এদেরকে ব্লক করে দেওয়া। আর রুমকিও কিন্তু এতদিন তাই করেছে। প্রায় 5 বছর হলো রুমকি ফেসবুকে আছে। ওর পুরনো অ্যাকাউন্টটা অবশ্য নিজের নামে ও নিজের পরিচয়েই আছে, সেখানে কোনো সন্দেহজনক বন্ধু নেই। 2 মাস আগেও এটাই ছিল ওর একমাত্র অ্যাকাউন্ট। তবে ওর দ্বিতীয় অ্যাকাউন্ট ফুলকুমারী রায় নামে আত্মপ্রকাশটা হঠাৎই ঘটে গিয়েছে। না, একটু ভুল বলা হলো, ঘটনাটা হঠাৎ ঘটেনি। মনের অবচেতনে বহুদিন ধরে এর প্রস্তুতি চলছিল। একটু একটু করে বারুদটা জমছিল, আর সেটাতে জ্বলন্ত শলাকা পড়েছে ঠিক 2 মাস আগে। কলেজ থেকে দল বেঁধে পিকনিকে গিয়েছিল ওরা। খুব একটা বেশি দূরে নয় অবশ্য, ওই সোনারপুরের এক বাগান বাড়িতে। বন্ধুরা প্রায় প্রত্যেকেই ছিল, আর রৌনক তো ছিলই। বাগান বাড়িটা বেশ বড় আর খুব নিরিবিলিও। প্রকৃতির সান্নিধ্যে একটা দিন কাটাবার জন্য বেশ আদর্শ। একটা বড় পুকুরও ছিল।
ও আর রনক সুযোগ পেলেই আলাদা হয়ে নিভৃত একটা কোণ খুঁজে নিচ্ছিল, কিন্তু বন্ধুরা কি আর সহজে সে সুযোগ দেয়? ওদের যুগলে দেখলেই হুড়মুড় করে হাজির হচ্ছিল সেখানে। অনুপর্ণা তো ওদের শাসিয়েই দিল, এই এটা তোদের বৃন্দাবন নয় যে দুজনে শুধু প্রেম করবি, দলে এসেছিস দলে থাকবি, ফের যদি তোদের আলাদা দেখেছি তবে কিন্তু মুশকিল আছে, বুঝেছিস? অনুটা চিরকাল এমনই, যা বলার মুখের ওপরই বলে দেয়, কোনো রাগ ঢাক নেই। ওর বাইরেটা যেমন, ভেতরটাও ঠিক তেমনই স্বচ্ছ। এমন মানুষেরা তো এখনকার দিনের এন্ডেঞ্জার স্পিসিস, নইলে এখন আশেপাশের অধিকাংশ লোকই তো মুখে একরকম আর মনে একরকম সেজে সংসার মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে। এই 21 বছরের জীবনে ভেজাল মানুষ কম তো দেখেনি রুমকি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এসে। এই তো শম্পার কথাই ধরা যাক। ছেলেবেলা থেকেই ওরা ভীষণ বন্ধু, দুজনে একই পাড়ায় থাকে, একই স্কুলে দুজনে পড়াশুনো করেছে, দুজনে একসাথে স্কুলেও যেত, আর এখন তো দুজনে একই কলেজেও পড়ে। কিন্তু তবুও কি সে শম্পাকে সঠিক চিনতে পেরেছিল? ওকে তো চিনিয়েছে সেই ফেসবুক। এই তো বছর দুয়েক আগের কথা, টুকিটাকি কিছু শখের জিনিস কিনতে ওরা দুই বান্ধবী মিলে কলেজ ফাঁকি দিয়ে গড়িয়াহাটে গিয়েছিল। তো সেখানে ফুটপাতে একজন টেবিল ক্লথ, সোফা কভার ইত্যাদি বিক্রি করছিল। ওগুলো দেখে শম্পার আবার খুব পছন্দ হয়ে গেল, দুটো টেবিল ক্লথ কিনেও ফেলল। আর এর পরদিনই শম্পা সেগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছিল, আমার মায়ের হাতের কাজ। দেখে অবাক হয়ে গিয়েছিল রুমকি। তবু পোস্টের কমেন্টে কিছু না লিখে শম্পাকে ডিরেক্ট মেসেজ করেছিল, কী রে, এই টেবিল ক্লথগুলো গড়িয়াহাটের না? না না, এগুলো আমার মায়ের বানানো, গড়িয়াহাটের দুটো অন্য আছে, সম্পূর্ণ অস্বীকার করে উত্তর দিয়েছিল শম্পা। রুমকি তীব্র বিস্ময় ও সংশয় নিয়ে লিখেছিল, কি বলছিস রে শম্পা, কালই তো এগুলো গড়িয়াহাট থেকে। না, তারপর আর কোনো উত্তর আসেনি শম্পার। শুধু তাই নয়, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে ওকে বাদ দিয়ে দিয়েছে পর্যন্ত শম্পা। সেই থেকে দুজনের মধ্যে কথা নেই, অথচ ওদের এতদিনের বন্ধুত্ব। আর পুষ্পকের দিদি পৌশালীর কথা, সে তো আরেক উদাহরণ। চোখের ডাক্তার পৌশালী সেন রীতিমতো ফেসবুক সেলিব্রিটি। কত ভালো ভালো কথা লেখে এসে নিজের টাইমলাইনে, যাকে বলে মানবিকতা একেবারে টইটম্বুর। তার এক একটা পোস্টের নিচে হাজার হাজার লাইক, কমেন্টস, তেমনি অসংখ্য ফ্রেন্ড ফলোয়ার। তার সংখ্যাটা আরও বেড়ে গেল মহামারীর সময়। মারণ রোগের আতঙ্কে লোকের যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন তার পোস্টগুলোতে আশা ভরসার কথা, মানুষের পাশে দাঁড়ানোর কথা সকলের মন জয় করে নিয়েছিল। সেই সময় ফেসবুকে একটা পোস্টে সে লিখেছিল, বন্ধু, আপনাদের জন্য আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম, যার যখন প্রয়োজন হবে আমাকে নির্দ্বিধায় জানাবেন, আপনাদের প্রয়োজনে আমি সব সময় আছি। আর এই পোস্টের পর সোশ্যাল মিডিয়াতে মানুষজন তো একেবারে দেবীর আসনে বসিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, রুমকিরও এটা ভেবে খুব গর্ব হচ্ছিল যে ডক্টর পৌশালী সেন তার সহপাঠী পুষ্পকের দিদি। এরই মধ্যে সত্যি একদিন প্রয়োজনও এসে গেল, জানেন। জেঠু হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। তখন হাসপাতালে নেওয়া খুব দরকার, কিন্তু মহামারীর প্রকোপে হাসপাতালগুলোতে তখন তিল ধারণের জায়গা নেই, আর তেমনি অভাব প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের। জেঠু প্রবল শ্বাসকষ্টে ছটপট করছে, অথচ সারা শহর ঘুরে সরকারি বেসরকারি কোনো হাসপাতালে ঠাঁই পাওয়া গেল না। এমনকি যখন একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে নাকাল হতে হচ্ছে, ঠিক তখনই রুমকির মনে পড়েছিল পৌশালীদির কথা। এরপর রুমকি 5 মিনিট পর পর অজস্র বার ফেসবুকে দেওয়া ডক্টর পৌশালী সেনের সেই নম্বরটিতে
ফোন করেছিল, কিন্তু ও যতবার ফোন করেছিল ততবারই যান্ত্রিক মেসেজ এসেছিল, হয় ফোন পরিষেবার বাইরে নয়তো সুইচড অফ। উপায় না দেখে রুমকি তার সহপাঠী পুষ্পকের নম্বর জোগাড় করে ওকেই ফোন করেছিল। আর তারপর যা শুনেছিল, কিছুক্ষণ মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারেনি ও। ওর থেকে সব শুনে পুষ্পক নিজের দিদির ওপরে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছিল। বলেছিল, কি বলি বলতো রুমকি তোকে, নিজের দিদি তাই বলতেও লজ্জা হয়। ও আগাগোড়াই একটা আস্ত নাটকবাজ, বুঝলি, খালি ফুটেজ খাওয়ার ধান্দা। এই প্যান্ডামিকে চোখের ডাক্তারদের বাজার মন্দা, প্রাইভেট প্র্যাকটিস হচ্ছে না, সেই জন্য 1 মাস ধরে আন্দামানে গিয়ে ফুর্তি করছে। আর পুরনো একটা নাম্বার, মানে যে নাম্বারটা ও ব্যবহারই করে না, সেটাই ফেসবুকে দিয়ে মহান সাজছে। আর যত ঝক্কি ঝামেলা আমাদেরকে পোয়াতে হচ্ছে। এই তো গত পরশু একজন আমাকে ফোন করেছিল, জানিস। রীতিমতো থ হয়ে গিয়েছিল রুমকি। এমনও মানুষ হয় নাকি? কিন্তু হয় যে, এর প্রমাণ তো বারবার পেয়েছে সে। বাবার বন্ধু সত্য কাকুর মিথ্যাচারণের কথাই ধরা যাক। মাদার্স ডেতে সত্য কাকু মায়ের ছবির সঙ্গে একটা করুণ কবিতা লিখে পোস্ট করেছিল ফেসবুকে। 3 বছর আগে মৃত মাকে উনি যে কত মিস করছেন, উনি মাকে যে কত ভালোবাসে, মা ছাড়া ওনার জীবন যে কত শূন্য, ইত্যাদি নিয়ে একটা কবিতা লিখেছিলেন। পড়লেই চোখে জল চলে আসে। অথচ মা বেঁচে থাকতে এই ভদ্রলোক ও তার ভাই মায়ের সঙ্গে যে কী আচরণ করেছে সেটা তো পাড়ার সবাই জানে। দুজন ছেলে থাকা সত্ত্বেও বয়সের ভারে নুব্জ অথর্ব বৃদ্ধা শেষ সময়টা একা এক ঘরে পড়ে থেকেছেন। নিজেই কোনো রকমে সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়েছেন। 2 ছেলেই মায়ের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, খোঁজ খবর পর্যন্ত নিত না। মারা যাওয়ার পরও দিন তিনি কেউ জানতই না। পরে যখন বন্ধ ঘরের ভিতর থেকে দুর্গন্ধ ভেসে এলো, তখন সবার হুঁশ ফিরল। আর এসব কাহিনী পাড়ার সকল লোকেরাই তো জানে। অথচ ফেসবুকে ভদ্রলোকের মাতৃভক্তির কি বহর! দেখে হাসবে না কাঁদবে ভেবেই পাচ্ছিল না রুমকি। কি দ্বিচারিতা! এই ভেগধারী মানুষগুলোকে ওর ভীষণ বিপজ্জনক বলে মনে হয়। কেননা এদের সহজে চেনা যায় না, ফলে ঠকে যাওয়ার এবং আঘাত পাওয়ার ভয় খুব বেশি থাকে। আর ঠিক এরকমটাই ঘটে গেল ওর জীবনে। সুন্দর মুখোশের আড়ালে যে এমন কুৎসিত একটা রূপ লুকিয়ে রেখেছিল রৌনক, সেটা কি ও একটুও ভাবতে পেরেছিল? এই 4 বছরে ও কখনো বুঝতেই পারেনি। তবে সন্দেহটা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল। বেশ কয়েকবার ও রৌনককে একটা আলাদা প্রোফাইল থেকে ফেসবুক করতে দেখেছে। একদিন কলেজ ফেরত বাসে একসঙ্গে জায়গা না পেয়ে রৌনকের পেছনের সিটে ও বসেছিল। তখন 2 সিটের মাঝখান দিয়ে সামনে বসা রৌনককে মোবাইলে ফেসবুক ঘাঁটতে দেখেছিল। আর দেখেছিল যে প্রোফাইল ও খুলেছে সেটাই ওর নাম নয়, বরং অন্য একটা নাম আর অন্য একটা ছবি। খুব অবাক হয়েছিল রুমকি। কৌতূহল আটকাতে না পেরে বাস থেকে নেমেই রৌনককে সে কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু স্বীকার করেনি রৌনক। রুমকির কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেছিল, দোষ কি দেখতে কি দেখেছিস, আমার প্রোফাইলে অন্য নাম থাকতে যাবে কেন রে, কি যে বলিস তুই। রৌনক অস্বীকার করলেও রুমকির ভেতরে সংশয় একটা থেকেই গিয়েছিল। এরপরেও বেশ কয়েকবার রৌনকের অসতর্ক মুহূর্তে একই দৃশ্য দেখেছে ও, কিন্তু মুখে কিছু প্রকাশ না করে প্রমাণসহ ধরার জন্য কেবল তককে তককে ছিল। আর সেই সুযোগটা এলো এই পিকনিকে এসে। আরও কয়েকজনের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নেমেছিল রৌনক। আর তখন ফোন ঘড়ি সব রুমকির জিম্মায় রেখে গিয়েছিল। আর রৌনকের স্মার্টফোনের পাসওয়ার্ড জানা ছিল রুমকির, তাই ফোন দেখতে ওর কোনোই অসুবিধা হয়নি।
আরও দেখেছিল ওর সন্দেহটা একেবারেই ভুল নয়। রুমকি দেখল রৌনকের দুটো ফেসবুক অ্যাকাউন্ট, একটা ওর নিজের নামে, অন্যটা ছদ্মনামে, দ্বিতীয়টার নাম সূর্যবংশী। সূর্যবংশী নামধারী অ্যাকাউন্টটা খুলে ও হতবাক হয়ে গিয়েছিল। এই রৌনক তো ওর অচেনা, কিন্তু কেন কেন এই ছদ্ম প্রোফাইল? এতে কী উদ্দেশ্য সাধন হয়? এসব কিছুই রুমকির অজ্ঞাত ছিল। ও বুঝতে পেরেছিল কারণটা ওকে একাই খুঁজে নিতে হবে। আর এরপরেই রুমকি নিজেও ফুলকুমারী রায় নামে একটা ফেক প্রোফাইল খোলে। এর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ওই সূর্যবংশী ওরফে রৌনককে। অনুরোধ রাখতে একটুও সময় নেয়নি সূর্যবংশী ওরফে রৌনক। শুধু তাই নয়, শুরু থেকেই ইনবক্সে আলাপ জমিয়েছিল। রৌনক যে কত বড় খেলুড়ে তা যাচাই করতে সেই আলাপে তাল দিয়েছে রুমকি নিজেও। অন্তরঙ্গতা খুব দ্রুত গড়ে উঠেছে। আর এখন তো মেসেঞ্জার ভরে উঠেছে রৌনকের বিচিত্র প্রস্তাব, মেসেজ ও ছবিতে। রৌনকের এই স্খলনের প্রমাণগুলোরই তো প্রয়োজন ছিল রুমকির। বাস যে বেগে চলছে তাতে গল্ফ ট্রেনের কফি শপটা আর মাত্র 20 মিনিটের পথ। কফি শপের বাইরে অপেক্ষায় থাকার কথা রৌনকের। যদিও রুমকির গন্তব্য গল্ফ গ্রিন ছাড়িয়ে রানীকুঠি, কাজেই সে নিশ্চিন্তে মোবাইল ঘেঁটে চলল। ছদ্মনামের আড়ালে থাকা রৌনকের মেসেজগুলো আবার একবার দেখল রুমকি। আর দেখা মাত্রই সব সময়ের মতো লজ্জায় ঘৃণায় মুখটা বিকৃত হয়ে উঠল। রুমকির মনে হলো অদেখা অচেনা একটি মেয়েকে এসব মেসেজ ও ছবি পাঠাতে রৌনকের রুচিতে বাঁধে না। এত নোংরা মনের ছেলে ও। মাস দেড়েক ধরে রৌনকের এই কদর্য রূপটা দেখে রুমকি যেমন অবাক ততটাই আহত, আবার তেমনই বিস্মিত ওর প্রতি রৌনকের প্রেমের নিখুঁত অভিনয় দেখে। অব্যক্ত যন্ত্রণা বুকে চেপে চোয়াল শক্ত করে রুমকি। সিদ্ধান্ত যার নেওয়ার ও তো নিয়েই নিয়েছে। কাল সারাটা রাত এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি ও। 4 বছরের সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্তে আসাটা খুব একটা সহজ হয়নি ওর পক্ষে। গত 1.5 মাস ধরে নিজের মনকে একটু একটু করে প্রস্তুত করেছে, নিজেকে বুঝিয়েছে এমন পচে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজেকেই প্রবঞ্চনা করা। অবশেষে আজকে প্রাচীরের শেষ ইটটা গাঁথার সময় এসেছে। ফুলকুমারীকে পাঠানো সূর্যবংশী ওরফে রৌনকের কদর্য মেসেজগুলোর একটা স্ক্রিনশট নিয়ে তৈরি থাকলো রুমকি। বাস গল্ফ গ্রিনে ঢুকে পড়েছে। বাসের জানলা দিয়ে দূর থেকে রুমকি রৌনককে দেখতে পেল। বাইকে হেলান দিয়ে কফি শপের বাইরে দাঁড়িয়ে আছে রৌনক। রুমকি নিজেই ওকে প্রস্তাবটা দিয়েছিল এখানে একসঙ্গে কফি খাবে। আসলে শেষবারের মতো আড়াল থেকে রৌনককে দেখে নেওয়ার একটা ছল ছিল রুমকির। কফি শপ পেরিয়ে রানীকুঠিতে ওর মাসির বাড়ি ও সেখানেই যাবে। শুধুমাত্র যাওয়ার পথে বাসের থেকে রৌনককে একবার দেখে নেওয়ার পরিকল্পনা ছিল ওর। এবারে স্ক্রিনশটগুলো রৌনককে হোয়াটসঅ্যাপ করে দিল রুমকি, সঙ্গে ছোট্ট একটা টেক্সট করল সে। এর পরেও কি একসঙ্গে কফি খাওয়া যায় রৌনক ওরফে সূর্যবংশী? নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।